আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আফগানি পোলাও। আমি এখানে ১ কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে ২ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আপনারা পেঁয়াজ একটু বেশি দিবেন। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম, নরম হয়ে আসবে, তখন আমি এটার ভিতর ১ কেজি পরিমাণ মাংস দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি নেড়ে-চেড়ে নিব। মাংসটা পেঁয়াজের সাথে ভাজা, ভাজা করে নিবেন মাংসটা লো হিটে। হাই হিটে আপনারা জাল দিবেন না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। এবং নরম থাকা অবস্থায় আমি এটাকে একটু নেড়ে-চেড়ে নেব, কারণ উপরে যদি আলাদা একটা শক্ত, শক্ত ভাব আসে তাহলে খেতে ভালো লাগবে না। এটার ভিতর এখন আমি দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা এবং আমি দিয়েছি এখানে বাদাম বাটা। এটা আমার নিজের স্বাদ অনুযায়ী। আসলে অনেকেই দেয় না। আমি এটা দেই কারণ টেস্ট বাড়ানোর জন্য, এবং স্বাদমতো লবণ দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে আমরা নেড়ে-চেড়ে নেব, এবং আমরা অতক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে উপরে, এবং মশলাটা বেশি ভাজা ভাজা করবেন না এবং মশলাটা ড্রাইও করবেন না। আমি এখন এটার ভিতরে একটা গুঁড়ো মশলা অ্যাড করব। এটা আমার নিজের হাতের বানানো। এখানে আপনারা ২ টেবিল চামচ জিরা দিবেন, আস্ত জিরা, এবং ১০-১২টা আপনারা এলাচ দিবেন, আর ২টা কালো এলাচ দিবেন, এবং ১ চা চামচ সাদা গোলমরিচ দিবেন। এটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি অনুমান করে ৪ ভাগের ৩ ভাগ আমি এখানে মাংসের সাথে দিয়ে দিচ্ছি, এবং ১ ভাগ রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। এবং মাংসে আমি গরম পানি দিয়েছি ২ কাপ। কারণ পানি এখানে আমরা বেশি অ্যাড করব না। মাংসটা এখানে আমরা ৮০% সিদ্ধ করব, আর ২০% আমরা চালের সাথে ভাপে সিদ্ধ করব। এখন আমি ঢেকে দিলাম এটাকে একটু পানিটা টেনে যাওয়ার জন্য। আমি এখানে একটু লবণ চেক করে নিলাম। আমার লবণ আরেকটু প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি ঢেকে দিব। দেখব আমার পানিটুকু কতটুকু আছে এখানে। আমি এখানে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। এখন আমি দেখে নেব আমার মাংসটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার মাংসটা অনেকটা হয়ে গেছে ভাজা ভাজা। আমি এখন মাংসটা বাটিতে তুলে নেব। সবটুকু তুলে নেওয়ার পরে আমার প্যানে যে মশলাটু এবং তেলটু থাকবে, এটা আমি আলাদা উঠিয়ে নেব। আমি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার কাছে ঘি পছন্দ না, আমি এর জন্য ঘি দেই নাই। গাজরের সাথে আমি অ্যাড করে দিয়েছি কিশমিশ ১ কাপ। এখানে আপনারা কালো কিশমিশও দিতে পারেন। আমার কাছে কালো কিশমিশ ছিল না, এজন্য আমি সাদাটা দিয়েছি, এবং অ্যাড করে দিয়েছি ২ চা চামচ চিনি। একটু ভাজা হয়ে গেলে তারপর আপনারা তুলে নেবেন। আমি বাকি মশলা প্যানে দিয়ে দিয়েছি। আমি এখন এখানে পানি অ্যাড করেছি। আমি চাল যতটুকু নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। এখানে পানি ফুটে আসলে তারপর আমি চালটা দিয়ে দেব। আপনারা এখানে বাসমতি চাল দিবেন। বাসমতি চালটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক টেস্ট হবে। আমি চালটা এখানে দেওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো, এবং আস্তে আস্তে করে চালটা ধুয়ে নেব। জোরে জোরে করে ধুয়ে নিলে তাহলে চালটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে। আপনারা চাল দেওয়ার পরে আবার আপনার যতটুক লবণ দরকার ততটুক লবণ এখানে চালের ভিতর দিয়ে দিবেন। আমি এখানে ২ চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখানে আমি ২ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। আমার কাছে ২ চামচ পরিমাণ মনে হয়েছে দিলে আমার কাছে ভালো লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়তোবা চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এখানে যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। এখন আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা চালের গায়ে গায়ে চলে না আসবে, অতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আমি দেখে নেব যে আমার চালের পানিটা গায়ে গায়ে চলে আসছে কিনা। যদি গায়ে গায়ে চলে আসে তাহলে এখানে আমি
এখানে আমি এখন মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে তার উপরে আমি গাজর ভাজাটা দিয়ে দেব। মাংসটা আমি একটু চেপে চেপে একটু ভিতরে দিয়ে দেব এবং একটু ফাঁকা ফাঁকা করে দেব। এখন আমরা এই পর্যায়ে একটি তোয়ালে দিয়ে তারপর ভাপে দিয়ে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। আপনারা খেয়াল রাখবেন যেন ভাপটা না উঠে যায়। আমার 30 থেকে 40 মিনিট রাখা হয়ে গেছে। এখন আমি চেক করে নেব যে আমার পোলাওটা হয়েছে কিনা। পোলাওটার কি সুন্দর লুক আসছে। এটা একটি আফগানের জনপ্রিয় পোলাও। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমি এটা পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আমাদের কাছে খুব মজাদার এই পোলাওটা। আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।